কর্মশালার সামনে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে বাম ছাত্র যুব সংগঠনের ধস্তাধস্তি, দফায় দফায় বিক্ষোভ উত্তেজনা। সরাসরি কথা বলবো, আমাদের দুই প্রতিনিধি রয়েছে। কসবা থানার সামনে থেকে রয়েছে পিয়ালি এবং ল কলেজ, কসবা ল কলেজ, সেখান থেকে রয়েছেন অয়ন শর্মা। শুরুতে আমি পিয়ালির কাছে চলে যাবো। পিয়ালি, এই মুহূর্তে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি কসবা থানার সামনে। তোমাকে কসবা থানার সামনের ছবিটা এই মুহূর্তে দেখাবো। একেবারে গেটের সামনে বিপুল সংখ্যায় এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি এসছেন। দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা আসছেন, তারা নেতৃত্বের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা আসছেন, বিক্ষোভ দেখাচ্ছে এবং কসবা থানার যে সামনের যে রাস্তা সেটা অবরুদ্ধ হয়ে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম পুলিশের সঙ্গে কখনো এআইডিএসও, কখনো কংগ্রেস, কখনো বিজেপি এবং একেবারে শেষের দিকে ডিওএফ এর সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশকে বলপ্রয়োগ করতে হয়। এই জায়গাটা কার্যত একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে আবার নতুন করে যারাই আসছেন তারা থানার গেটে একেবারে টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন। ফলে খুব স্বাভাবিকভাবেই তাদেরকে একেবারে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে কোনোভাবে। এবং একেবারে আমার ছবিটা তোমাকে দেখাবো। দেখো এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি এসছেন, কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং যাতে নতুন করে কোনো রকম উত্তেজনা না ছড়ায় এই জায়গা থেকে সঙ্গে থাকো। এই ধুন্ধুমার ছবি আরো একবার দেখবো। অপর প্রান্তে ছবিটা আবারও দেখাও। বারবার করে যারা বিক্ষোভকারীরা আসছেন তাদের সঙ্গে আবারও নতুন করে আবারও দেখো যে ছবি দেখাচ্ছি সরাসরি এমনও কিন্তু ধরপাকড়, যে ছবি সরাসরি দেখতে পাচ্ছ তুমি।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।